যাই হোক, আপনি এখানে হঠাৎ করে পানু সিং বাবুর ঘরে বাড়িতে আসার কারণটা? আধার কার্ডটা জমা করেছেন সেই বিখ্যাত কারা রসিক এবং সুনামধন্য রসিক রামকৃষ্ণ সিং রাওর হাতে। তো যাই হোক, আপনারা কমেন্ট করুন। তো যাই হোক, আপনার কারার মানে রেজাল্ট কেমন আছে? আমার কাড়ার রেজাল্ট আছে 5-6 জয়ী আছে, বাইরে না ঘরে? বাইরেও এবং ঘরেও। বাইরে নমস্কার প্রিয় দর্শক, আমি নেপাল আর আপনারা দেখছেন নেপাল মাহাতো ইউটিউব চ্যানেল। তো এই চ্যানেল দৈনন্দিন নিত্য নতুন কারার খোঁজে। তো আজকে সেই মতো আমি এসে পৌঁছেছি, আপনারা হয়তো দেখেই বুঝে গেছেন বা থাম্বনেল দেখেই বুঝে গেছেন যে আমি কোন মালিকের কাছে আইছি। তো যাই হোক, আমি ওনার মুখ থেকে জেনে নিচ্ছি ওনার মেলা কবে এবং ওনার মেলায় কাড়া কটিয়েছে এবং তাতে কোন কাড়াতে কত প্রাইজ আছে। তো নমস্কার আপনার। নমস্কার। তো যদিও সবাই জানে কিন্তু তাও আরেকবার নাম ঠিকানাটা বলো। আমার নাম প্রাণকৃষ্ণ সিং লায়া, বাড়ি ঝাড়গ্রাম, পোস্ট সরবড়িয়া, অঞ্চলটা লটপাদা, বড়াবাজার থানা, জেলাটা আমাদের পুরুলিয়া। তো যাই হোক, ইতিপূর্বে আপডেট দেখা গেছে যে আপনি মেলার ডাক দিয়েছেন। হ্যাঁ দিয়েছি। তো মেলার দিনটা কবে বটে? দর্শক ওইটা এখনো কনফিউজ আছে। মেলার দিনটা ওই পয়লা আসে। পয়লা আসেন মেলার দিন। হ্যাঁ। তো যাই হোক, সেই আসরে কাড়া করা থাকছে ওই আসরে কাড়া 5টা। 5টা কাড়া। এক নম্বর কাড়া আপনার ওই বুড়াটাই। 1 নম্বর কাড়াই বুড়া দিয়া। তো বুড়ায় প্রাইজ কি আছে? বুড়াই প্রাইজ তো ওই যেটা এখন চরাচর আছে দেশে, মানে 51,000। 51,000। ওটার মধ্যে অফার কিছু আছে? ওপার তো ওই বাবুরাকে দিয়া ছিল, তো ওই বাবুরে তো আধার কার্ডের কোনো না মানে ঠিকানা করে একটা জিনিস হচ্ছে যে মানে হয়তো বাবুরা বলতে গেলে অনেক লোক আছে, তো আপনি না, যদি একটু একজনকেই অফারটা দিয়েছে। একজনকে, হ্যাঁ মানে ওটা কোন রসিকের নাম বলা যাবে? ওটা হ্যাঁ এরকম বলুন তাহলে দর্শকরা আরো সুবিধা হবে। ওই শত্রুঘ্ন বাবু। শত্রুঘ্ন বাবু যদি আনে তো ওনাকে ওই বাঁধলেই 51,000, প্রাইজ 51,000। মানে ওই ওইটা যা হবে পুরো জয় করা যাই হোক 51,000 ওনার জন্য থাকবে। যেহেতু ওনারা বলেছিল আর কি আচ্ছা যে আমার আসরে নাই লাগাবো, আচ্ছা আমার আসরটা হয়তো এতটুকু খেত ওঠে, আচ্ছা। ওইটাই লাগাবো নাই বলে আসর যখন চেঞ্জ করা হয়েছে, এই জানলে একটুকু সরিয়ালে লাগাবো, আর অন্য একটুকু অন্যদিকে সরিয়ালে বলছে আমি ফ্রি লাগাবো। তো ফ্রি কেনে আমি ওই সরবড়িয়া মৌজা দিয়েছি, সরবড়িয়ার আসরে। মানে ও মানে আপনার গ্রামেও নাই ওটা? না, সরবাড়িয়ায় মানে বড় দেয়া হয়েছে। বড় দিয়েছে সরবড়িয়া। ওইখানে তাও ওই শত্রুঘ্ন বাবুর জন্য অফারটা দেওয়া আছে। যাই হোক, এটা মানে পাবলিকেরও ডিমান্ড আছে অনেক দিনের। হয়তো আপনিও বলছেন যে আমার কালার এটি শেষ লড়াই, যদি এইখানে হয়ে যায় তো হয়তো পাবলিকেরও এটা আর কি যেটা আশা ছিল সেটা মন ভরে জয় করা যদি একটা যে কোনো হবে কি ওটা হবে কি, আর যেহেতু আমার বুড়া কাড়া ওঠে আর দর্শকরা ওই জন্যে কমানো করতেছিল যে সিনকালা যদি বাইরে নাই লাগবে তো তোমার বুড়াটাকে একটু ওই তোমার আসরটা সরিয়াই দেবে না, তো তাহলে তো শত্রুঘ্ন বাবু লাগাতে ইচ্ছুকই আছে ফ্রি। তো বলি ফ্রি কেনে এক বাঁধলে 51 দিব, যেহেতু এটা সম্মানের কাড়া হয়েছে এখন চারদিকে বুড়া মরুক আর বাঁচু, যেহেতু উয়ারা পাছে হ্যাঁ পাচ্ছে এবং পাছে আর ওই সম্মানী কাড়া যখন পঠে তো সেই জন্য 51 ওই সরবরে মৌজাই সেটা বাঁধলে 51 দেওয়ার কথা, আমাদের পুরাটাই কম কম হয়ে গেছে। তো যাই হোক, আপনারা সেই বিখ্যাত তাহলে দর্শক মানে ওটা দর্শক কমান করে বুঝুক, ইয়ার পর আমার সঙ্গে তো ফ্রি লেখা বলে, তো ইয়ার পর 51 দিব যদি না আনে বাবুরা, তাহলে আর আমি কি বলবো। মানে ধরুন আপনি তো বারবার আমরা ভিডিওতে দেখেছি যে এইবার আপনি বলেছেন এইবার লড়াইয়ের ডাক দেওয়ার পরে যে এই আসরটা হয়তো আপনার কাটা শেষ আসর হতে পারে। এটা শেষেই বটে, আমার ডাক্তার অবশ্য শেষেই বলে দিয়েছে। তো যাই হোক দর্শক, আপনারা সেই বিখ্যাত কাড়া রসিক এবং কাড়া মালিক রামকৃষ্ণ সিং বাবু লায়ার মুখ থেকে আপনারা সব কিছু বুঝতেই পারলেন। তো আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই জানাবেন যে কমেন্ট বক্সে, যে যাই হোক যদি শত্রুঘ্ন বাবু এখানে যদি কাড়া যদি পৌঁছায় ওনাকে সম্মানস্বরূপ সেই 51,000 টাকা মানহানি তরুণী দিবে। তো যাই হোক, যদি আনে তো লড়াইটা কেমন হবে আপনারা অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। তো এই যে বাকি যে কাড়াগুলো আছে সেগুলোর প্রাইস কী আছে? 2 নম্বর কাড়াই 2 নম্বর কাড়াই 31,000, 3 নম্বর 3 নম্বরও 31, 4 নম্বরে 4 নম্বরে 21,000, আর 5 নম্বরটাতে 5 নম্বরে 10,000। তো যাই হোক, কোনো কাড়া দেখি কোনো আধার কার্ড জমা হয়েছে? না এখনো মনে হয় হয়নি, এবারে সেই সরবরিয়ার সঙ্গে তো ব্যাপারটা যদি মানে দিচ্ছে তো ওটাও ঠিক বলতে পারছি, ধারগা সরবরিয়া, মানে কাড়াগুলো হচ্ছে ঝাড়গ্রামের আর আসরটা হচ্ছে সরকারিয়ার বা সরকারিয়ার কমিটি। সরবরিয়ার কমিটি আর সরবরিয়ার 1 টাকা, আর সরকারিয়ার মানে আমাদের এদিকের 4 টাকা। তো যাই হোক, আজকে একটা কাড়া মালিক এসে উপস্থিত হয়েছে, তো উনি এখানে কী জন্য আসিছে আমি ওনার মুখ থেকেই একটু জানিয়ে নিচ্ছি। তো নমস্কার আপনাকে। নমস্কার।
একটু আপনার নাম ঠিকানাটা বলুন। আমার নাম রামপদ মাহাতো, গ্রাম কাঁচিহালি, আচ্ছা, আপনার থানাটা? থানা মানবাজার, জেলা পুরুলিয়া। যাই হোক, এখন আপনাদের থানাটাও খুব টপে রানিং করছে। মানবাজার থানায় যে কমান্ডের মাধ্যমে এখন শিবুলাল বাবু বামনির থেকে জোড়াটা পাইছে, হ্যাঁ, এবং দেখা যাচ্ছে এখন মানবাজার থানার কারাও এখন বেশ গোড়া বাজারকে আসছে লড়াই করার জন্য। তো যাই হোক, তো আপনি এখানে হঠাৎ করে পানু সিং বাবুর ঘরে বাড়িতে আসার কারণটা? আমি কারায় নাম দিতে চাই 4 নম্বর। কারায় নাম দিতে আসা হয়েছে 4 নম্বর। 4 নম্বর। আচ্ছা, তো যাই হোক, আপনার কারার মানে রেজাল্ট কেমন আছে? আমার কারার রেজাল্ট আছে 5-6 বার জয়ী আছে, বাইরে না ঘরে? বাইরেও এবং ঘরেও। বাইরে ঘরে। তাও মোটামুটি কোন কোন আসরে একটু জয়ী আছে যদি দর্শক জানতে চাই, যে একটু উল্লেখ করে হয় যে কোন আসরটা জয়ী আছে? জয়ী আছে কুদলুং ফার্স্টে, আচ্ছা, প্রথম লড়াই কুদলুং। তারপরে নিপানিয়া, তারপরে তোমার এই বালকডি, তারপরে গমনি কথা, গমি কথা, মানে এই গমি কথা গমনি কথা। এটাও বরাবর থানায় বলে। তো যাই হোক, আপনি এখানে 4 নম্বর আধার কার্ড জমা করবেন। তো আধার কার্ড কি আপনি জমা করলেন? না না, করিনি, তো করবো। দাও আধার কার্ডটা দাও। এই যে দর্শক দেখতেই পেলেন, সেই 4 নম্বর কাড়াতে ইনি আধার কার্ডটা জমা করে দেন সেই বিখ্যাত কাড়া রসিক এবং সুনামধন্য রসিক রামকৃষ্ণ সিং রাওর হাতে। তো যাই হোক, আপনারা কমেন্ট করবেন অবশ্যই, জানা মানে আপনারা এই কাড়াটাকে যারা জানেন, হয়তো এটা জড়যুক্ত কাড়া বটে, এটা কমিটি দেখতে যাবে কি এটা ওপেন চ্যালেঞ্জের কাড়া লয়। হ্যাঁ, আমি এটা আপনাদেরকে বলে দিচ্ছি যে এটা কোনো জড়যুক্ত কাড়া বটে। ইনাদের যদি যায় পছন্দ হয়, কারণ এই কাড়া মালিক যাইছে, আপনার তো পছন্দ হয়েছে কাড়া। তো যাই হোক, এই মেলা কমিটি যায় কাড়া অবশ্যই আপনার কাড়া দেখে আসুক। হ্যাঁ, এবং দেখে যদি জড়যুক্ত হয়তো দিবে, লড়াইটা হবে, কারণ নাই তো হয়তো হবে না, কারণ এগুলো তো জড় দেখে বটে, এগুলো বাচ্চা কাড়া। তো যাক, আর ভিডিওটা বেশি লম্বা করছি না, আমি ভিডিওটা এখানে শেষ করব।